আল্লাহ পাক রব্বুল আলামিন আরো একটা পরীক্ষার মধ্যে ফেলছিলেন। এই পরীক্ষার কথা আপনারা সবাই জানেন। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইব্রাহিম আলাইহিস সালামের স্বপ্নের মাধ্যমে দেখাইছেন ইসমাঈলকে কুরবানি করতে হবে। ইসমাঈলকে কি করতে হবে? কুরবানি করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রস্তুত হয়ে গেলেন কুরবানি করার জন্য এবং সন্তানের কাছে জিজ্ঞেস করলেন, আমি স্বপ্ন যোগে দেখছি, ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুক, আমি তোমাকে জবাই করতেছি। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যদিও নবী হন নাই, কিন্তু নবীর মেধা শক্তি আল্লাহ পাক তখন দিয়ে দিয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই স্বপ্নটা তিনি বুঝতে পারলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বাবা যেহেতু নবী, নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি ইন্ডিকেট করেছেন আমাকে জবাই করার জন্য। তখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবার দিকে তাকায়া বললেন, আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা, ক্বালা ইয়া আবাতি আল মা তুমা, হে আমার বাবা, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আপনি যে আদিষ্ট হয়েছেন, আপনার আদেশ পরিপূর্ণরূপে আপনি আদায় করেন, আপনার আদেশ পরিপূর্ণরূপে আপনি আদায় করেন, নিশ্চয়ই আমাকে আপনি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। সুবহানাল্লাহ। এখানে অনেক কথা, ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত বলেন, ধৈর্যশীল পাবেন বলেন নাই, এখানে অনেক কথা, আমি ওইদিকে যাচ্ছি না। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই পরীক্ষায় যে ফেললেন, আল্লাহ পাক কি জানতেন না যে ইসমাঈলকে বলার সাথে সাথে ইসমাঈল প্রস্তুত হয়ে যাবে? এটা জানতেন না? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে জিজ্ঞেস করলেন কেন যে আল্লাহ পাকের এই আদেশ আসছে আমি তোমাকে জবাই করব, এটা জিজ্ঞেস করলেন কেন? এখানে তো কথা আছে। জিজ্ঞেস করার কারণটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের দিলের কাইফিয়ত চান। কি চান? দিলের কাইফিয়ত চান। আল্লাহ পাক রব্বুল আলামিন যে জবাই করার কথা বলছেন, আসলে কি কুরবানির উদ্দেশ্য নাকি ছুরি চালানো পর্যন্ত উদ্দেশ্য? মনকে স্থির করা পর্যন্ত উদ্দেশ্য। আল্লাহ পাকের উদ্দেশ্য যদি হইতো যে আপনি ইসমাঈলকে জবাই করেন, তাহলে ইসমাঈল আলাইহিস সালামের কল্লা না কাটা পর্যন্ত জবাই হইতো না, কুরবানি হইতো না। কুরবানি করা এখানে উদ্দেশ্য হলো আল্লাহ পাক মনের মানসা চাইছেন, কুরবানি চান নাই। মুহতারাম হাজিরিন, হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলার কারণ হলো আমি ইব্রাহিম তো প্রস্তুত হয়ে গেছি, আল্লাহ পাক তো জানেন যে আমি ইব্রাহিম প্রস্তুত, আমার ছেলে সন্তান যদি নাও করে তাও আমি সেই কাজ করতে বাধ্য, আমি করবই। তারপরে সন্তানের মনের মানসাটা কি, এই জিনিসটা যাচাই বাছাই করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ভাবে ইসমাঈলের পক্ষ থেকে এই জবাব দিয়েছেন। সুবহানাল্লাহ। দুই জনের মন যখন এক হয়ে গেছে, আল্লাহ পাকের কাছে কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ। দুই জনের মন যখন এক হয়ে গেছে, তখন আল্লাহ পাকের কাছে এটা কবুল হয়ে গেছে, এটাই কুরবানি। কুরবানির ইতিহাসের দিকে আমি যাব না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে দুম্বা পাঠিয়ে কুরবানি করায় দিয়েছেন। মুহতারাম হাজিরিন, ওই যে কাবার গিলাফ ধরে কাবার ঘরের সাথে উট লাগায়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুই পাবে উঠে মিলায়া আল্লাহ পাকের কাছে বললেন, আল্লাহ এতদিন কিছু চাই নাই, আজকে তো দিতেই হবে, না দিলে ফেরত যাব না। আরেকটা বিষয় লক্ষ্য করেন, সন্তানকে যখন বিবাহ শাদী দেওয়া হয়, সন্তানকে বিবাহ শাদী দেওয়ার সময় সন্তানের বন্ধু বান্ধব, যে সন্তান বিয়ে করবে তার বন্ধু বান্ধব অথবা ভাই অথবা চাচা, এই জাতীয় মানুষগুলো যদি একটা বিয়ের ফ্যামিলিতে প্রস্তাব করে, অনেক সময় দেখা যায় ওই ভাই চাচা এরা প্রস্তাব দেওয়ার কারণে তেমন গুরুত্ব দেয় না। কি বলেন? বাপ কই, বাপ থাকতে এরা কেন, কথা এরকম আসে কিনা? বাপকে নিয়ে আসলে বাপের প্রস্তাব গ্রহণ করবো, তোমাদের প্রস্তাব কোনো গ্রহণযোগ্য নাই, এমন হয় কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোন ভাইয়া
কোন আয়াত গ্রহণ হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সরাসরি বাবা দাবি করছে যে আমার ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে এমন একজন মানুষ দিয়ে দিবেন যেই মানুষটার মধ্যে হিকমত থাকবে, যেই মানুষটার মধ্যে কোরআন তেলাওয়াতের যোগ্যতা থাকবে, যেই মানুষটার মধ্যে আমি আল্লাহর পক্ষ থেকে মানুষকে নফস করার যোগ্যতা থাকবে, এমন একজন মানুষ আমার বংশধর থেকে পাবে। সুবহানাল্লাহ। ইঙ্গিত কোন দিকে জানেন? ইঙ্গিতটা হলো আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু তখন এই দোয়াটাই করেন নাই, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। শুধু এই আয়াতি এই দোয়াই করেন নাই, বরং আরো দোয়া করছেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাকা ওয়া মিন যুররিয়্যাতিনা উম্মাতান মুসলিমাতান লাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়ার মধ্যে বলেছিলেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাক, হে আল্লাহ আমাকে এবং আমার সন্তানকে মুসলিম হিসেবে কবুল করে নেন। সুবহানাল্লাহ। কেন তারা ইসলাম গ্রহণ করছিলেন? কি বলেন? তাহলে মুসলিম হিসেবে কবুল করে নেন, এর কারণ কি? তার মানে বুঝতে হবে মুসলিমের একটা সংজ্ঞা আছে। মুসলিমের কি আছে? একটা সংজ্ঞা আছে। ইসলাম এক জিনিস, মুসলিম আরেক জিনিস। ইসলাম হলো একটা নির্দিষ্ট ধর্মের নাম। যে ওই ধর্মটাকে গ্রহণ করবে, যে ওই মানদণ্ডগুলোকে গ্রহণ করবে, তিনি হলেন মুসলিম। সুবহানাল্লাহ। তার মানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের লক্ষ্য ছিল যে আমাদের যে ইসলামের গণ্ডির ভিতরে থাকার কথা, আমাদের বাবা এবং সন্তান দুইজনকে আপনি ওই গণ্ডির ভিতর থেকে কবুল করে নেন। সুবহানাল্লাহ। রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাক ওয়া মিন যুররিয়্যাতিনা উম্মাতান মুসলিমাতান লাক। সুবহানাল্লাহ। আমাদেরকে এবং আমাদের পরবর্তী প্রজন্মকে আপনি মুসলিম হিসেবে কবুল করেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এই দোয়াটাও কবুল করলেন। এরপরে প্রথম যে দোয়াটা করেছিলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। আল্লাহ পাকের কাছে বললেন, হে আল্লাহ এমন একজন আমার বংশধরদের মধ্য থেকে পাঠান, ওয়াবআস ফীহিম আমাদের মধ্য থেকে পাঠিয়ে দেন, রাসূলাম মিনহুম এমন একজন রাসূল, ইয়াতলু আলাইহিম আয়াতিক যিনি আপনার আয়াতসমূহ সুন্দর মতো তিলাওয়াত করে, মানুষকে তিলাওয়াত করে শোনায়, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব এবং মানুষকে এই কিতাবের গ্রহণযোগ্যতাগুলো শিক্ষা দেয়, ওয়াল হিকমা এবং প্রজ্ঞা শিক্ষা দেয়, বিভিন্ন জ্ঞান গরিমা শিক্ষা দেয়, ওয়া ইউযাক্কিহিম এবং এই কিতাবের মাধ্যমে যেন মানুষের আত্মাগুলোকে পূত পবিত্র বানায়, এমন একজন বংশধর আপনি পাঠিয়ে দেন। সুবহানাল্লাহ। এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই দোয়ার বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার বুকে পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ। নবীদের কি শুধু এই চারটাই কাজ নাকি আরো কাজ আছে? জিহাদের ময়দানে যুদ্ধ করা নবীদের কাজ, নবীদের দায়িত্ব, আল্লাহ পাকের আদেশ, শত্রুর বিরুদ্ধে মোকাবেলা করা নবীদের কাজ, দাওয়াত এটাও নবীদের কাজ, জিহাদ করা এটাও নবীদের কাজ, মানুষকে সত্যের পথে ডাকা এটাও নবীদের কাজ, সমস্ত কাজগুলো, ইমামতের দায়িত্ব এটাও নবীদের কাজ ছিল। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় নবীজি যতদিন দুনিয়ার বুকে বেঁচে ছিলেন ইমামতি করছেন কি করেন নাই? তাহলে বোঝা গেল এটাও নবীওয়ালা কাজ। দাওয়াতের কাজ নবী করছেন কি করেন নাই? এটাও নবীওয়ালা কাজ। জিহাদের ময়দানে নবী গেছেন কি গেছেন জান নাই? এটাও নবীওয়ালা কাজ। সুতরাং এই জিনিসগুলোকে এড়িয়ে চলার মতো ক্ষমতা কারো
নাই। প্রত্যেকটা বিষয়কে আমরা লক্ষ্য করতে হবে যে এটা নবীওয়ালা কাজ। এই কাজকে আপনি করতে পারেন না পারেন, কিন্তু এই কাজের প্রতি শ্রদ্ধাবোধ আপনার থাকতে হবে। মুহতারাম হাজিরিন, এর আগের একটু কথা বলতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাকুম ওয়া মা তা'বুদুনা মিন দুনিল্লাহি হাসাবু জাহান্নাম। ওই যে মূর্তি পূজার কথা বলছিলাম, মূর্তি পূজা যখন সারা দুনিয়ার বুকে ছড়ায় গেল, সারা দুনিয়ার বুকে যখন মূর্তি পূজা ছড়ায় গেল, আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে নূহ আলাইহিস সালাম জাহাজ তৈরি করে উঠায় নিলেন, সমস্ত মানুষকে মৃত্যু দিয়ে দিলেন। আল্লাহ পাকের কাছে মূর্তি পূজা মনে হয় খুব পছন্দের, এই জন্য, তাই না? কি বলেন, খুব পছন্দের ছিল নাকি আল্লাহ পাকের কাছে সবচেয়ে নিকৃষ্ট কাজ হিসাবে আল্লাহ পাক সেটাকে ধ্বংস করে দিয়েছেন? কি বলেন, নিকৃষ্ট কাজের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাকুম ওয়া মা তা'বুদুনা মিন দুনিল্লাহ। আল্লাহ ছাড়া তোমরা এবং তোমরা যাদের উপাসনা করো, আল্লাহ ছাড়া যাদের উপাসনা তোমরা করো এবং যার উপাসনা করো, তোমরা সবাই জাহান্নামে লাগবে। নাউযুবিল্লাহ। ইন্নাকুম ওয়া মা তা'বুদুনা মিন দুনিল্লাহ। তোমরা যারা মূর্তি এবং যারা মূর্তি পূজা করো, সবাই হলো জাহান্নামের লাকড়ি। ইব্রাহিম আলাইহিস সালামের টার্গেটটা তো এখানেই ছিল, নাকি এর বিপরীত? টার্গেটটা এখানেই ছিল যে মূর্তি পূজা থেকে মানুষকে ফিরানো। মুহতারাম হাজিরিন, মূর্তি নিজের পায়ে দাঁড়াইতে পারে? কিসের সাহায্য লাগে? বাঁশের সাহায্য লাগে। মূর্তি নিজের পায়ে দাঁড়াইতে পারে না, মানুষ বাঁশ দিয়ে দাঁড় করায় নাকি? খাবার খাওয়ার যোগ্যতা আছে, মুখে উঠায় দিলেন, চামিচ দিয়ে দিলেন, সম্ভব এটা পারবে? ইব্রাহিম আলাইহিস সালাম এটাই বলছিলেন, এটাই বুঝাইতে চাচ্ছিলেন, তোমরা যাকে বানাও সে তো খাবারের যোগ্যতা রাখে না, নিজের খাবারের মধ্যে মাছি পড়লে সেটাও তো দাঁড়াইতে পারে না, তাহলে তোমরা কিসের ইবাদত করো? মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন কেরাম বলেন, ইন্নাকুম মা তা'বুদুনা মিন দুনিল্লাহি হাসাবু জাহান্নাম। যারা মূর্তি পূজা করে, যেই মূর্তির পূজা করে, উভয়ে জাহান্নামের লাকড়ি। অন্য একটা হাদিসের মধ্যে আল্লাহ পাক রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে যার সাদৃশ্য গ্রহণ করে তার সাথেই তার হাসর হবে। কথা বুঝতেছেন? মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে যার সাদৃশ্য গ্রহণ করে তার সাথেই তার হাসর হবে। এখন চিন্তা করে দেখেন তো, যারা মূর্তি পূজা করে, যারা মূর্তি পূজা করে, তার হাসর হবে কার সাথে? মূর্তির সাথে। মূর্তি নিজেও জাহান্নামী, যে মূর্তির পূজা করতেছে সেও জাহান্নামী। এখন আসেন, মূর্তিও জাহান্নামী, মূর্তির পূজা যারা করতেছে তারাও জাহান্নামী। এখন মূর্তি যারা পূজা করে না, মূর্তি পূজারীদের সাথে সামঞ্জস্যতা রাখে, সুন্দর ব্যবহার রাখে, সুন্দর আচরণ রাখে, তাদের সাথে চলাফেরা করে, যারা মূর্তি পূজারীদের সাথে সামঞ্জস্যতা রাখে, চলাফেরা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে যার সাথে সাদৃশ্যতা রাখে, যে যার সাথে ওঠা বসা করে, তার সাথেই তার হাসর হবে। যে মূর্তি পূজারীকে ভালোবাসে, যে মূর্তি পূজারীকে পছন্দ করে, তার আচার ব্যবহারগুলো গ্রহণ করতে চায়, তার হাসর কার সাথে হবে? কার সাথে হবে? মূর্তি পূজারীর সাথে হবে। এই জন্য আমাদের সতর্ক হইতে হবে। আমার পুরো ঘটনার উদ্দেশ্য একটাই, এত বড় ইতিহাস জানার উদ্দেশ্য একটাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চারটা গুণ বিশিষ্ট একজন মানুষ দুনিয়ার বুকে চাইছিলেন। রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। এই চারটা গুণ বিশিষ্ট একজন মানুষ দুনিয়ার বুকে চাইছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই দোয়া কবুল করে সর্বশেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার বুকে পাঠাইছেন। সুবহানাল্লাহ। নবীজিকে যে দুনিয়ার বুকে পাঠাইলেন, যদি নরমাল কোন গোষ্ঠীর মধ্যে পাঠাইলেন, তাহলে মানুষের বিভিন্ন নাক ছিটকানি আসতো।
আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবী বিখ্যাত বংশ কুরাইশ বংশের মধ্যে নবীজিকে পাঠাইলেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এজন্য আজকেও যারা ওই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘর নির্মাণ করার পর আল্লাহ পাক আদেশ দিয়েছিলেন একটা, হে ইব্রাহিম আপনি মানুষদেরকে ডাকেন তারা যেন এখানে আসে, এই ঘরের তওয়াফ করে তার জীবনের গুনাহ। সুবহানাল্লাহ। কাকে বললেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন যে আপনি মানুষদেরকে ডাকবেন, সবাই এখানে যারা আসবে সবার